ওয়েলকাম আমাদের এডুকেয়ার গাইডেন্সের অনলাইন ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব অনুপাত এবং সমানুপাত। এটা আমাদের ফার্স্ট ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় অনুপাত ও সমানুপাত। কোন রকম ভনিতা না করে আমরা একেবারে সাবজেক্টের মধ্যে ঢুকছি। তাহলে প্রথমেই আমাদের আলোচনার মধ্যে আসবে যে অনুপাত বিষয়টা কি। আমি এখানে লিখেছি, দেখো, একই একক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা অনুপাত বলি। এখন যদি আমরা এভাবে প্রকাশ করি যে একই একক বিশিষ্ট দুটি সংখ্যা, একটি a এবং অপরটি b, অর্থাৎ a এবং b দুটি একই একক বিশিষ্ট সংখ্যা, তাহলে এই দুটির মধ্যে তুলনা বা তাদের একটি অপরটির কত অংশ, এইভাবে যে প্রকাশ, এই প্রকাশ করার পদ্ধতিকেই আমরা বলি অনুপাত। একটি অনুপাতের মধ্যে দুটি একই একক বিশিষ্ট সংখ্যা থাকে। তার প্রথম সংখ্যাটিকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয় সংখ্যাটিকে বলা হয় উত্তরপদ। তো দেখো, যেহেতু অনুপাত দুটি সংখ্যা অর্থাৎ এককবিহীন দুটি সংখ্যা, তাই অনুপাতকে বলা হয় এককবিহীন শুদ্ধ সংখ্যা, মানে দুটি এককবিহীন শুদ্ধ সংখ্যার তুলনাকেই আমরা অনুপাত বলি। এখন যদি আমরা অনুপাতের প্রকারভেদ করি তাহলে আমরা দেখতে পাবো যে অনুপাত মোটামুটি 5 রকম: গুরু অনুপাত, সামানুপাত, লঘু অনুপাত, ব্যস্তানুপাত এবং মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে যদি আমরা গুরু অনুপাত দেখি, আমরা এর আগে যেটা আলোচনা করলাম যে এই অংশটিকে বলা হয় পূর্বপদ আর এই অংশটিকে বলা হয় উত্তরপদ। যদি কোনো অনুপাতে পূর্বপদ উত্তরপদের থেকে বড় হয়, অর্থাৎ পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, তাহলে সেই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। যদি আমরা উদাহরণ দেই, যে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি 9:7, এখানে পূর্বপদ উত্তরপদের থেকে বড়, অর্থাৎ 9 গ্রেটার দেন 7, তাই এই অনুপাতকে আমরা গুরু অনুপাত বলবো। সামানুপাত হচ্ছে যদি দুটি অনুপাতের যে দুটি সংখ্যা আমরা পাচ্ছি অর্থাৎ a এবং b, সেটা যদি পরস্পর সমান হয়, অর্থাৎ পূর্বপদ সমান উত্তরপদ, তখন সেই অনুপাতকে আমরা বলবো সামানুপাত, অর্থাৎ দুটি অনুপাতের সাংখ্যিক মান বা সংখ্যাগত মান সমান। এবারে আমরা আসছি লঘু অনুপাত। লঘু অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাতের বিপরীত, অর্থাৎ পূর্বপদ যদি উত্তরপদের থেকে ছোট হয়, অর্থাৎ এক্ষেত্রে উত্তরপদ বড়, পূর্বপদ ছোট। তাহলে উদাহরণ হিসেবে সহজেই বলা যেতে পারে, আমরা যদি এখানে 9:7 গুরু অনুপাত পাই, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি 7:9, মানে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এটাই হচ্ছে লঘু অনুপাত। অর্থাৎ লঘু অনুপাতের বৈশিষ্ট্য গুরু অনুপাতের বৈশিষ্ট্যের অপোজিট, অর্থাৎ বিপরীত। গুরু অনুপাতে আমরা পূর্বপদ বড় এবং উত্তরপদকে ছোট হিসেবে পাই, আর লঘু অনুপাতে পূর্বপদ ছোট এবং উত্তরপদকে বড় পাচ্ছি। এবারে ব্যস্তানুপাত। ব্যস্ত কথার অর্থ হচ্ছে বিপরীত, মানে কোন অনুপাত যদি a:b হয়, তাহলে তার ব্যস্ত অনুপাত অর্থাৎ বিপরীত অনুপাত হবে
b:a। অর্থাৎ দুটি সংখ্যা পাশাপাশি স্থান পরিবর্তন করলে তখন সেটা হয়ে যাবে অনুপাতের ব্যস্ত অনুপাত বা ব্যস্তানুপাত, অর্থাৎ মিশ্র বা যৌগিক অনুপাত। একাধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফল এবং উত্তর পদগুলির গুণফলের যে আনুপাতিক মান তাকে আমরা বলবো মিশ্র বা যৌগিক অনুপাত। অর্থাৎ একাধিক, একটা অনুপাত পাচ্ছি a:b এবং আরেকটা অনুপাত নিচ্ছি c:d। তাহলে এখানে পূর্ব পদ এটা, এই অনুপাতের উত্তর পদ এটা। দ্বিতীয় এই অনুপাতের পূর্ব পদ হচ্ছে c, উত্তর পদ হচ্ছে d। তাহলে এই দুটোর ক্ষেত্রে মিশ্র অনুপাত আমরা পাবো, মিশ্র বা যৌগিক অনুপাত। কি পাবো? পূর্ব পদগুলির গুণফল অর্থাৎ a গুণিতক c এবং b গুণিতক d। এটাই হচ্ছে আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত। অর্থাৎ একাধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফল ইস্টু বা অনুপাতিক চিহ্ন উত্তর পদগুলির গুণফল, একেই আমরা বলবো মিশ্র বা যৌগিক অনুপাত। এই হচ্ছে সরলীকরণ অনুপাতের। আজকে আমরা সমানুপাত করছি না, আজকে আমরা শুরু করেছি অনুপাত। তো অনুপাত ভালোভাবে শিখলে সমানুপাত শেখাটা অত্যন্ত সোজা হবে, তাই আমরা আজকে অনুপাত করছি। তো আমি কিছু উদাহরণও আজকে করব যেগুলো পরীক্ষায় বা তোমাদের এক্সামিনেশনে আসবে বা আসতে পারে বা ওই ধরনের গণিত আসতে পারে। যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাও তাহলে ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার। আর যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। একটা উদাহরণ আমরা করি। ম্যাথ দেয়া আছে 3 টাকা এবং 50 পয়সার অনুপাত কত? সবসময় অনুপাত যখন আমরা নির্ণয় করব তখন আমাদের মাথায় রাখা উচিত, যেহেতু অনুপাতের সংজ্ঞায় আমরা আলোচনা করেছি যে একই একক বিশিষ্ট সংখ্যার তুলনা, তাই যে কোনো দুটি সংখ্যার তুলনা করতে গেলে তার একক একই থাকতে হবে। এখানে 3 টাকা এবং এখানে 50 পয়সা দেয়া আছে, তাহলে টাকাকে আমরা পয়সায় পরিণত করব। 3 টাকা সমান 300 পয়সা এবং 50 পয়সার অনুপাত। এখন অনেকে আমরা ভুল করি, এইখানে এরকম ভাবে শূন্য কেটে দিই, এভাবে কাটা যায় না। যদি আমরা 10 দিয়ে দুটোকে ভাগ করি তাহলে পাচ্ছি 10 দিয়ে 300 কে ভাগ করলে পাবো 30, 10 দিয়ে 50 কে ভাগ করলে পাবো 5। আবার যদি 5 দিয়ে ভাগ করি, 5 6 30, 6 5 1 5, তাহলে নির্ণেয় অনুপাত হচ্ছে 6:1। এখন দেখো আমাদের এখানে একটা নেক্সট গণিত, নেক্সট ম্যাথ আছে। a/b:c, b/c:a, c/a:b এর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা গণিতটা এভাবে করব, a/b:c, a/b:c, b/c:a এবং c/a:b এর মিশ্র অনুপাত। আমরা কি জানি? মিশ্র বা যৌগিক অনুপাত একাধিক অনুপাতের পূর্ব পদগুলির গুণফল। তাহলে পূর্ব পদ এখানে এই অনুপাতের পূর্ব পদ a/b, দ্বিতীয় অনুপাতের পূর্ব পদ b/c এবং তৃতীয় অনুপাতের পূর্ব পদ হচ্ছে c/a। এবারে অনুপাত চিহ্ন দিলাম, প্রত্যেকটার উত্তর পদের গুণফল। তাহলে প্রথমটা c, দ্বিতীয় অনুপাতের উত্তর পদ হচ্ছে a এবং তৃতীয় অনুপাতের উত্তর পদ হচ্ছে b। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, c c কাটছে, a a কাটছে, তাহলে এখানে পড়ে থাকছে 1।
আর এটাকে যদি আমরা অ্যালফাবেট অনুযায়ী সাজাই এ বি সি। তো তোমরা এই টাইপের মিশ্র অনুপাত নির্ণয় বা যৌগিক অনুপাত নির্ণয় কোন কোশ্চেন পেপার থেকে কিংবা টেক্সট বই থেকে তোমরা করো, প্র্যাকটিস করো। অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানাও যে এই টাইপের কোনো গণিত তোমার কোনো জায়গায় অসুবিধা হচ্ছে কিনা, কিংবা যদি কোনো গণিত আটকে যায় তোমরা আমাকে কমেন্ট করো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা সর্ট আউট করা বা সলভেশন করে দেওয়ার।